প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 এর আজকের টিউটোরিয়ালে মুক্ত আইডির পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম। বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে খুব সহজেই আমরা একটি হাত ঘড়ি বা রিস্ট ওয়াচ তৈরি করতে পারি। তা আপনারা ইতিমধ্যে আমাদের বিগত পর্বগুলো দেখার ফলে বেশ কিছু টুল সম্বন্ধে যথেষ্ট ধারণা আপনাদের হয়েছে। আজকে আমরা এই ঘড়িটি তৈরি করার সাথে সাথে আরও বেশ কিছু টুলসের সাথে আমরা ধারণা পাবো এবং কাজ করার পদ্ধতিগুলো দেখব। তো বন্ধুরা দেখুন, আমরা অলরেডি একটি ঘড়ি এখানে তৈরি করে রেখেছি। আপনারা অলরেডি খেয়াল করেছেন এই ঘড়িটি একটু আগে আমি তৈরি করেছি আপনাদের জন্য। এরকম একটি চমৎকার ঘড়ি খুব সহজে কিভাবে আপনারা তৈরি করতে পারেন আজ আমরা সেটি দেখতে যাব। দেখুন, এখানে রয়েছে লাইটনেস অর্থাৎ ব্রাইটনেস এবং ডিপনেস কালারের চমৎকার মিশ্রণ রয়েছে। এবারে এখানে দেখুন যথেষ্ট শেপগুলো যথেষ্ট সুন্দর করে ফুটে উঠেছে, অর্থাৎ হাত ঘড়ির যে সেই চেইন কত সুন্দর করে তৈরি করা যায় এবং ডায়াল কত সুন্দর করে তৈরি করা যায়, আজ আমরা এই কাজগুলো দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা নতুন একটি ফাইল নিচ্ছি। আপনারা এখান থেকে নিউ অপশনে ক্লিক করে একটি নতুন ফাইল নেবেন, অর্থাৎ যে ওয়ার্ক স্পেসটিতে আমরা এখন কাজ করতে যাচ্ছি। দেখুন, আমাদের এখানে একটি ওয়ার্ক স্পেস তৈরি হয়েছে। এবারে আমরা ঘড়ি তৈরি করার জন্য আমরা যে কাজটি শুরুতেই করব, আমরা একটি সার্কেল নিব। এখানে আপনারা দেখুন রেক্ট্যাঙ্গেল টুলের সাথে একটি ইলিপস টুল রয়েছে। ইলিপস টুল আমরা অ্যাক্টিভ করে দিয়ে আমরা একটি সার্কেল নেব। সার্কেল নেওয়ার ক্ষেত্রে আপনি যদি মাপ মতো সার্কেল নিতে চান, সেক্ষেত্রে এই ওয়ার্ক স্পেসে একটি ক্লিক করার সাথে সাথে আপনার কাছ থেকে দেখুন উইথ হাইট মাপ জানতে চাচ্ছে। আপনি এখানে মান বসিয়ে দিয়ে মাপ মতো একটি সার্কেল নিতে পারেন। তো আমরা ফ্রি হ্যান্ডে নিচ্ছি। ফ্রি হ্যান্ডে নেওয়ার নিয়ম হলো, অর্থাৎ আমরা কিবোর্ডের শিফট অল্টার কি প্রেস করে ধরে আমরা মাউসের মাধ্যমে ক্লিক করে না ছেড়ে ড্র্যাগ করে এটি আমাদের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী আমরা এই সার্কেলটি নিতে পারি। দেখুন, সার্কেলটি নেওয়ার সাথে সাথে আমি যখন এটিকে টানছি এর পাশেও একটি মাপ চলে আসছে। আমরা এখান থেকেও পছন্দ মতো আমাদের মাপ অনুযায়ী নিতে পারি। তো আমরা এই সার্কেলটি আজকে নিচ্ছি। দেখুন, সার্কেলটি নেওয়ার সাথে সাথে এখানে যে চারদিকের রেখা তার কালার রয়েছে ব্ল্যাক এবং ভিতরের কালার রয়েছে হোয়াইট। তো আমরা এই সার্কেলটির আরেকটি কপি নিব। সার্কেলটির কপি করার জন্য আপনারা জানেন যে কাজটি করতে হবে, আমরা এটির একটি কপি তৈরি করার জন্য Ctrl+C এর মাধ্যমে কপি, Ctrl+F এর মাধ্যমে ঠিক এটার উপরেই আরেকটি কপি অর্থাৎ পেস্ট করছি। তো এখানে আমাদের দুইটি কপি রয়েছে, আমরা এখানে আলাদা করে দেখতে পাচ্ছি, আপনারা খেয়াল করেছেন। তো আমাদের এখানে দুইটি কপি রয়েছে। তো পরবর্তী কপিটি আমরা ছোট সাইজে ছোট করব। চারদিকে সমান ছোট করার জন্য আমরা যে কাজটি করতে যাচ্ছি সেটি হলো শিফট অল্টার প্রেস করে ধরে আমরা এটিকে মাউসের মাধ্যমে ড্র্যাগ করে ছোট করছি। নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের ঘড়ির মূল যেটাকে ডায়াল সেটা তৈরি হয়ে গেল। এবারে আমরা যে কাজটি করব, এটার মিড পয়েন্ট অর্থাৎ চারদিকের মিড পয়েন্টগুলো সিলেক্ট করার জন্য আমরা এটিকে শুরুতে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা রুলারের মাধ্যমে এটির পয়েন্টগুলো ফিক্সড করে দিব। এই জন্য রুলার এখানে দেখুন আমাদের রুলার নেই। তো রুলার আনার জন্য এখানে যে কাজটি করব, ভিউতে গিয়ে আমরা এখানে দেখুন রুলার রয়েছে, শো রুলারে ক্লিক করব। দেখুন আমাদের এই ওয়ার্ক স্পেসের দুই পাশে রুলার চলে আসছে। তো আমরা এখান থেকে মাউসের মাধ্যমে ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করে রুলার নিয়ে আসছি। দেখুন আমাদের এই পয়েন্টগুলো, অ্যাঙ্কর পয়েন্টগুলোর মাঝামাঝি পয়েন্টে রুলার ছেড়ে দিচ্ছি। আবার পরবর্তী এপাশ থেকে একটি রুলার নিয়ে আসছি। দেখুন এখানেও আমরা মিড পয়েন্ট সিলেক্ট করে, খেয়াল করেছেন আপনারা নিশ্চয়ই, অর্থাৎ আমাদের এখন এই বস্তুটির কেন্দ্র আমরা এখান থেকে সহজেই দেখতে পারি এবং চারদিকের মিড পয়েন্টগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এবারে আমরা যে কাজটি করব, আমরা এখানে কালার অ্যাপ্লাই করব। কালার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব, অর্থাৎ একাধিক কালারের সমন্বয় মিশ্রণ আমরা তৈরি করে দিব। এজন্য ফিল যেহেতু করব, ফিল বক্সটি আমরা উপরে তুলে দিব। ফিল বক্সটি উপরে তুলে দেওয়ার পরে আমরা এখানে সিলেক্ট করে একটি কালার আমরা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা এখানে গ্রেডিয়েন্ট বক্সটির উপরে ডাবল ক্লিক করবেন। করার পরে এখানে একটি দেখুন যেটাকে বলা হয় ডিফল্ট কালার, ডিফল্টভাবে যে গ্রেডিয়েন্ট রয়েছে অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে ডিফল্ট কালার রয়েছে, আমরা এখানে যদি একটি ক্লিক করি তাহলে এখানে আমাদের একটি সেই কালারটি অ্যাপ্লাই হচ্ছে। আপনারা খেয়াল করেছেন, অর্থাৎ এই গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হলো।
আমরা এখান থেকে ইচ্ছা করলে আরও এখানে ডিফল্ট গ্রেডিয়েন্ট তৈরি করা আছে, আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমরা এটিকে ক্লিক করে চেঞ্জ করে দিচ্ছি। এছাড়া আপনি যদি চান নিজের মতো করে গ্রেডিয়েন্ট তৈরি করে নেবেন, সেক্ষেত্রে আপনি এই স্লাইডের পয়েন্টগুলোকে ক্লিক করে আপনার কালার পছন্দ করে দিলেই হবে। যেমন দেখুন আমি এখানে ক্লিক করছি, এখান থেকে যে কোনো একটি কালার আমি চয়েস করে দিলে সেই কালারটি সেটি পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের এই কালারটি চয়েস হলে এই অবস্থায় রেখে আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। আমরা সেক্ষেত্রে এখান থেকে মধ্যের বস্তুটি সিলেক্ট করে, অর্থাৎ ভিতরের বৃত্তটি সিলেক্ট করে আমরা পুনরায় এখান থেকে কালার দিচ্ছি। দেখুন আমাদের কালার এখানে দেওয়া হলো। এবারে আমরা যে কাজটি করব, অর্থাৎ দেখুন এটি দুটো কালারের যে সমন্বয় ঘটেছে তাতে ভিতরে ডিপনেস বোঝা যাচ্ছে না, অর্থাৎ ডায়ালের মধ্যে যে ডিপনেস রয়েছে এটি বোঝাতে হলে আমরা এখান থেকে দেখুন একটি রিভার্স গ্রেডিয়েন্ট রয়েছে, আমরা রিভার্স গ্রেডিয়েন্ট ক্লিক করে দিচ্ছি। এখান থেকে দেখুন এখন এটি ভিতরে একটি শেড, অর্থাৎ ডিপনেস শেড তৈরি হয়েছে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। আমরা একটু কমিয়ে দিলাম, এখানে একটি স্লাইডার ফেলে দিয়ে আমরা একটু কমিয়ে দিলাম। তো যাই হোক, আমাদের ঘড়ির মূল রিডায়াল তৈরি হলো। এবার আমরা যে কাজটি করব, আমরা এখানে ঘড়ির অংশগুলোকে ভাগ করে দিব, অর্থাৎ মিনিটের অংশগুলো সেকেন্ডের অংশগুলো ভাগ করে দিব। তো এই জন্য যে দাগগুলো দিতে হবে সেগুলো আমরা একেবারে সঠিক মাপে দেওয়ার জন্য আমরা যে কাজটি করব, আমরা পেন টুল নিচ্ছি। পেন টুলের মাধ্যমে এখান থেকে দেখুন আমাদের যে গাইডটি রয়েছে, রুলারটি রয়েছে, সেটির মাধ্যমে উপরে আমরা একটা ক্লিক করছি এবং পরবর্তী মাপ মতো আরেকটি ক্লিক করছি। এই ক্লিকটি করার সময় আমরা শিফট অপশনে ক্লিক করে ধরে নিলে তখন আমাদের এই দাগটি একেবারে আমাদের মেজারমেন্ট অনুযায়ী এটি তৈরি হবে। এখানে দেখুন একটি দাগ রয়েছে, আমরা এটি সিলেক্ট করে নিচ্ছি। আমরা এই দাগটি সিলেক্ট করে নিচ্ছি। শুরুতে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এই দাগটিকে চারদিকে রোটেট করব। রোটেট করার জন্য যে কাজটি করব, আমরা এখান থেকে রোটেট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে কেন্দ্র করে চারদিকে ঘুরবে সেই কেন্দ্রে আমাদের মাউস পয়েন্টটি নিয়ে আমরা এখানে কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এটি রোটেট হচ্ছে। এখন আমরা কতটুকু পরপর, অর্থাৎ কতটুকু পরপর এটি রোটেট হবে সেটা আমরা যে ডিসাইড করে দিব। এই জন্য আপনারা জানেন একটি সার্কেলের চারদিকের যে মাপটি সেটি হলো 360 ডিগ্রি। 360 ডিগ্রি অর্থাৎ আমরা যেহেতু এটা সেকেন্ডে তৈরি করব, এই জন্য আমরা 60 দিয়ে ভাগ দিব, অর্থাৎ 60 সেকেন্ডে 1 মিনিট আমরা জানি। এবং আমরা যেহেতু এটার একটি কপি নিব, এই জন্য কপিতে ক্লিক করব। তো দেখুন একটি কপি হয়েছে, আপনারা খেয়াল করেছেন। এখন এই মাপ মতো, অর্থাৎ যে মাপটি বসিয়ে দিলাম এই মাপ মতো পরবর্তী এটিকে বারবার পুনরায় রিপিট করার জন্য আমরা কন্ট্রোল ডি প্রেস করব। দেখুন এটি ঠিক বারবার রিপিট হচ্ছে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। এবারে যে কাজটি করব, এই রেখাটি আরেকটু বড় করে দিব এবং একটু মোটা করে দিব। এই জন্য স্ট্রোক পয়েন্টের স্ট্রোক বাড়িয়ে দিচ্ছি, খেয়াল করেছেন আপনারা নিশ্চয়ই। এবং আরেকটু সাইজে বড় করে দিব, এই জন্য একটু ড্র্যাগ করে নিচ্ছি। এবারে এই কাটাটি আমরা এটিকে 12 ঘন্টায় 12টি পার্টে ভাগ করে আবার রোটেট করাবো। এই জন্য সিলেক্ট থাকা অবস্থায়, আমাদের এই কাটাটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা রোটেট করার জন্য রোটেট টুলে ক্লিক করব। অর্থাৎ ঠিক মিড পয়েন্টে নিয়ে আসলাম রোটেট টুলটি। এবারে যখন মিড পয়েন্টে ক্লিক করছি তার পূর্বে অল্টার কি চেপে ধরেছি এবং একটি ক্লিক করছি। মাপ জানতে চাচ্ছে, এবারে যেহেতু আমরা 360 ডিগ্রি এটিকে 12 ভাগে ভাগ করে দিব। 12 ভাগে ভাগ করে দেওয়ার জন্য আমরা এখান থেকে কপি অপশনে ক্লিক করব। দেখুন একটি কপি হলো। এবারে এটিকে আমরা রোটেট করে দিব পুনরায়। এই জন্য কন্ট্রোল ডি প্রেস করে আমাদের প্রয়োজন অনুযায়ী এটিকে রোটেট করে দিচ্ছি। আমাদের ঘড়িটির ভিতরের কাজগুলো শেষ হয়ে গেল। এবারে আমরা যে কাজটি করব, আমরা ঘড়িটির জন্য চেইন তৈরি করব। চেইন তৈরি করার যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমরা এখন দেখতে যাচ্ছি। আমরা এখান থেকে
রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা ফ্রি হ্যান্ডে রেক্ট্যাঙ্গেল এঁকে নিচ্ছি। এটাকে আপাতত আমরা কালার নান রেখে দিব। আমাদের এই রেক্ট্যাঙ্গেলটি, এবারে আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে পেন টুলের মাধ্যমে আমরা এখান থেকে রেখা তৈরি করে নিব। আমরা এখানে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটির শেপ আমরা চেঞ্জ করে নিতে পারি আমাদের পছন্দ অনুযায়ী। দেখুন আমাদের একটি রেখা অলরেডি আমরা পেয়ে গিয়েছি। এবারে আরেকটি মজার জিনিস দেখুন, আপনারা এই ঠিক একই রেখার রিফ্লেকশন আমরা তৈরি করতে চাচ্ছি। এজন্য এই মেইন আমাদের যে রেক্ট্যাঙ্গেলটি রয়েছে এটির মেইন পয়েন্ট সিলেক্ট রাখার জন্য আমরা একটি এখান থেকে রুলারের গাইড নিব। খেয়াল করেছেন, অর্থাৎ মিড পয়েন্ট আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এই রেখাটি সিলেক্ট করে আমরা উল্টো দিকে রিফ্লেক্ট করে দিব। আপনারা জানেন সেই রিফ্লেক্টের যে প্রসেস রয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে এই রোটেট টুলের সাথে রয়েছে রিফ্লেক্ট টুল, এখানে এটিকে অ্যাক্টিভ করে দিয়ে আমরা ঠিক এটার নিচে, অর্থাৎ এই গাইডটি বরাবর সোজাসুজি নিচে একটি ক্লিক করছি এবং উপরের ঠিক এই গাইডটি বরাবর, অর্থাৎ এই সোজাসুজি অপোজিটে এটা রিফ্লেক্ট হবে। এই জন্য যখন ক্লিক করব তখন এটার একটি কপি রিফ্লেক্ট হবে। এই জন্য অল্টারে প্রেস করে ধরে একটি ক্লিক করব। দেখুন এটা আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, অলরেডি রিফ্লেক্ট আরেকটি রেখা আমরা পেয়ে গেলাম। আমাদের বুঝতেই পারছেন ঘড়িটির চেইনের শেপ আস্তে আস্তে আমরা তৈরি করছি। এবারে আরেকটি কাজ করব, সেটি হলো আমরা এখানে যে লাইন সিগমেন্ট টুল রয়েছে সেটির মাধ্যমে এখানে আমরা আরেকটি রেখা দিব। দুঃখিত, আমরা এখান থেকে ক্লিক করে ধরে আমরা টেনে নেব। টেনে নেওয়ার সময় আমরা সোজা করার জন্য আপনারা জানেন সেই শিফট কি চেপে ধরে নিব যাতে এটি সোজা হয়। আমরা আরেকটু এটি সরিয়ে নিলাম নিচের দিকে। এবারে আমরা এই রেখাগুলোর আরও কপি করে এখানে দিব। এই জন্য আমরা যে কাজটি করব, আমরা এই সিলেকশন টুলের মাধ্যমে এটিকে ধরে টেনে নিচে নিয়ে আসবো। যতটুকু পর এটি দিতে চাই সেরকম একটি জায়গা আমরা নিয়ে আসব। এখানে নিয়ে আসার পরে আমরা শিফট অল্টার ধরে এটিকে এখানে ছেড়ে দিব, তাহলে একটি কপি এখানে পেয়েছি আমরা। এবং এখন এটাকে বারবার রিপিট করে দিব। এই জন্য কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। খেয়াল করেছেন নিশ্চয়ই, আমরা এটিকে রিপিট করে দিলাম। আমাদের এই কাজটুকু এখানে এই অবস্থায় রেখে আমরা এই রুলারটি আমরা সরিয়ে দিব। এই জন্য রুলারের উপরে মাউসের মাধ্যমে একটি ক্লিক করে ধরে অথবা ড্র্যাগ করে এটিকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এবারে যে কাজটি করব, আমরা এই অবস্থায় এটিকে কেটে ফেলবো, অর্থাৎ ভাগ করে দিব। ভাগ করার জন্য এটিকে সম্পূর্ণ সিলেক্ট করব। আমাদের এবারে কেটে ফেলার জন্য পাথ ফাইন্ডার অপশন দরকার। পাথ ফাইন্ডার অপশন আমরা এখান থেকে উইন্ডোজে যাব, এখানে রয়েছে পাথ ফাইন্ডার অপশন, এখানে ক্লিক করব। দেখুন পাথ ফাইন্ডার প্যালেটটি আমাদের সামনে রয়েছে। এই পাথ ফাইন্ডার প্যালেটের মাধ্যমে আমরা এখানে রয়েছে দেখুন ডিভাইড। যখন ক্লিক করব এই আশেপাশের যে বর্ধিত অংশগুলো ঝরে পড়ে যাবে এবং এই মিড পয়েন্টগুলো ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। আমরা একটি ক্লিক করছি, দেখুন অলরেডি ডিভাইড হয়েছে, কিন্তু এই বর্ধিত অংশগুলোকে আমরা ফেলে দিতে চাই। এই জন্য আমরা যে কাজটি করব, ডিরেক্ট সিলেকশন টুল নিব। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যতটুকু সিলেক্ট করব এটুকু ব্যাক স্পেস দিয়ে আমরা এটিকে ডিলিট করে দিচ্ছি। আপনারা খেয়াল করেছেন। আমরা সিলেক্ট করার পরে ব্যাক স্পেস দিচ্ছি, আমাদের এই অপ্রয়োজনীয় অংশ ডিলিট হয়ে যাচ্ছে। আপনারা অলরেডি খেয়াল করেছেন আমাদের একটি চেইনের শেপ তৈরি হয়েছে। এবার এটিকে আমরা ফিল করে দিতে চাই। ফিল করে দেওয়ার জন্য আমাদের যে কাজটি করব, আমরা সিলেকশন টুলের মাধ্যমে এটিকে সিলেক্ট করে ধরে আমরা এখানে ফিল বক্সটি উপরে তুলে দিয়ে আমরা এখানে গ্রেডিয়েন্ট দিতে চাই। এই জন্য গ্রেডিয়েন্টকে অ্যাক্টিভ করে দিয়ে আমরা এখানে গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি। দেখুন সেম গ্রেডিয়েন্ট এখানে দেওয়া হলো। এবার আমরা যে কাজটি করব, দেখুন এখানে গ্রেডিয়েন্ট দেওয়ার পর আপনারা একটু খেয়াল করুন, আমরা এটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি। আমাদের সেই চেইনের শেপ, অর্থাৎ যে অ্যাঙ্গেলগুলো তৈরি হয়নি
এগুলো করার জন্য আমরা এটিকে সিলেকশন মোডে রেখে আমরা যে কাজটি করব, এখানে দেখুন, এখানে রয়েছে দেখুন অ্যাঙ্গেল, এখানে নিশ্চয়ই খেয়াল করেছেন এই অ্যাঙ্গেল বক্সে আমরা এখানে 90 ডিগ্রি দিব। 90 ডিগ্রি দিয়ে আমরা এন্টারে ক্লিক করব, কিবোর্ডের এন্টার। দেখুন চমৎকার একটি শেপ তৈরি হয়েছে, চেইনের যে শেপগুলো থাকে একটার সাথে একটা যুক্ত, সেরকম একটি শেপ আমরা পেয়ে গেলাম। এবারে বন্ধুরা আমাদের চেইনের কাজটি প্রায় শেষ হলো। এবারে আমরা যে কাজটি করব, আমরা এই চেইন সংযোগ করার জন্য যে হ্যান্ডেলটি দরকার সেই হ্যান্ডেলটি এবারে তৈরি করে নিচ্ছি খুব সহজেই, আপনারা খেয়াল করবেন নিশ্চয়ই। আমরা পেন টুলের মাধ্যমে যখন এটিকে ক্লিক করে একটি হ্যান্ডেল রূপে তৈরি করে নিচ্ছি, এটিকে আমরা এখন আমাদের স্ট্রোকগুলো বাড়িয়ে দিতে পারি। তো এই জন্য সিলেকশন টুলের মাধ্যমে এটা সিলেক্ট করে আমরা আমাদের এখান থেকে স্ট্রোক রয়েছে, দেখুন স্ট্রোকের ওয়েট বাড়িয়ে দিচ্ছি আমরা। আপনারা খেয়াল করেছেন এবারে এই ওয়েট এটায়, অর্থাৎ আমাদের যে হ্যান্ডেলটিতে ওয়েট বাড়ানোর পরে আমরা এটিকেও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে যাব, ঠিক সেম গ্রেডিয়েন্ট আমরা এখানে দিতে যাচ্ছি। এক্ষেত্রে আমরা এই হালকা কালারগুলোকে অফ করে দিচ্ছি। আমরা একটি হ্যান্ডেল তৈরি করে নিলাম খুব সহজেই, আপনারা খেয়াল করেছেন। এই হ্যান্ডেলটি আমরা এই চেইনের সাথে যুক্ত করে দিব, এই জন্য চেইনটি সিলেক্ট করে নিচ্ছি, একটু সরিয়ে নিচ্ছি দেখার জন্য। আমরা এটিকে এখানে এনে আমাদের সুবিধা অনুযায়ী এটিকে আমরা ছোট বড় করে নিব। আমরা এই হ্যান্ডেলের অবজেক্টটি একটু নিচে দিয়ে দিব, এই জন্য যে কাজটি করব, অবজেক্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে আমরা ক্লিক করে এটিকে ব্যাকে দিলাম, এটিকে ঠিক মতো জায়গা আমরা বসিয়ে নিলাম। আমরা এবারে যে কাজটি করব, আমাদের চেইনের অর্থাৎ এটিকে এই ডায়ালের সাথে বসিয়ে দিব। তার পূর্বে আমরা ঘড়ির কাঁটাগুলোকে তৈরি করে নিব। কাঁটাগুলো তৈরি করার জন্য আমরা এখান থেকে পেন টুল নিব। পেন টুল নেওয়ার পরে আমাদের মিড পয়েন্টে একটি ক্লিক করব, ক্লিক করে পরবর্তী ক্লিক করব আমরা, এবং সেই ক্লিক করার সময় আমরা শিফট কি চেপে ধরে একটি ক্লিক করছি। আমরা এটিকে ভিন্ন একটি কালার দিতে পারি, অন্য যে কোনো কালার আপনারা ব্যবহার করতে পারেন। আমরা এখানে ব্ল্যাক কালার রাখছি আপাতত। আমরা এখানে স্ট্রোক কমিয়ে দিচ্ছি। আমরা এই কাঁটাটির আমরা কপি তৈরি করে নিচ্ছি। কপি তৈরি করার নিয়ম আপনারা জানেন, Ctrl+C Ctrl+F। কপি হওয়ার পরে আমরা এটিকে একটু রোটেট করে দিচ্ছি, ঘুরিয়ে দিচ্ছি, আমাদের পছন্দ মতো জায়গা আমরা এটিকে বসিয়ে নিব। আমরা এটিকে একটু বড় করে দিচ্ছি কাঁটাটিকে। এই কাঁটাটির আমরা আরেকটি কপি করে নিব। কপি করার নিয়ম তো আপনারা জানেন, Ctrl+C এবং Ctrl+F, অর্থাৎ Ctrl+C এর মাধ্যমে কপি, Ctrl+F এর মাধ্যমে পেস্ট। এই কাঁটাটিকে আমরা একটু বর্ধিত করে নিচ্ছি এবং সাথে সাথে এটির একটু স্ট্রোক থিকনেস কমিয়ে দিচ্ছি। আমরা স্ট্রোক পয়েন্টের মাধ্যমে থিকনেস বাড়িয়ে দিলাম। এবারে যে কাজটি করব, আমরা এখানে একটি মিডল অর্থাৎ কেন্দ্রবিন্দু তৈরি করে দেব। এই জন্য আমরা এখান থেকে ইলিপস টুল নিচ্ছি। ইলিপস টুলের মাধ্যমে আমরা একটি কেন্দ্র তৈরি করে নিচ্ছি। এখানে থিকনেস কমিয়ে দিচ্ছি, আমরা স্ট্রোক পয়েন্ট কমিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এটিকে ফিল করে দিচ্ছি ব্ল্যাক কালারের মাধ্যমে। এবারে আমরা এই মিড পয়েন্টে এটিকে ড্র্যাগ করে নিয়ে বসিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পেলেন আমাদের ঘড়ির মূল ডায়াল
অলরেডি আমরা তৈরি করেছি, চেইন তৈরি করেছি। এবারে চেইন তার সঠিক জায়গায় বসিয়ে দিব। আমরা এই মূল ডায়ালটি একটু ছোট করে নিচ্ছি আমাদের প্রয়োজন অনুযায়ী। আমরা এই দুইটি বস্তুকে একটি গ্রুপে রূপান্তরিত করার জন্য আপনারা এখানে দুটি সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিচ্ছি, যাতে একটি ধরে নাড়ালে অন্যটি সহজেই নাড়ানো সম্ভব হয়। আমরা এটিকে সাইজ অনুযায়ী ছোট করে নিচ্ছি। কন্ট্রোল শিফট প্রেস করে ধরে আমরা সমভাবে এটিকে ছোট করছি। আমরা আমাদের শো রুলারের মাধ্যমে ঠিক সঠিক পয়েন্ট আমরা এটিকে বসিয়ে নিচ্ছি। দেখুন এই চেনটির অংশগুলো উপরের দিকে উঠে এসেছে। এজন্য আমরা যে কাজটি করব, আমরা এটিকে সিলেক্ট করে আমরা অবজেক্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক যখন ক্লিক করছি, তখন দেখুন এটিকে আমরা পিছনে পাঠিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। দেখুন এবারে আমরা যে কাজটি করতে যাচ্ছি, আমরা এই চেনটির ঠিক অপোজিটে আরেকটি রিফ্লেক্ট তৈরি করে দিতে চাচ্ছি, অর্থাৎ এটির আরেকটি কপি এখানে তৈরি করে দিতে চাচ্ছি। এই জন্য যে কাজটি আমরা খুব সহজেই করতে পারি, এই আমরা চেনটিকে সিলেক্ট করে এখানে টুল বক্সে রয়েছে রিফ্লেক্ট টুল। আমরা এই রিফ্লেক্ট টুলে ক্লিক করে অ্যাক্টিভ করে আমরা ঠিক এই বরাবর উল্টো দিকে রিফ্লেক্ট করতে চাচ্ছি। এজন্য আমরা এখানে একটি ক্লিক করে নিচ্ছি, ঠিক এই গাইড বরাবর মিড পয়েন্টে ক্লিক করার পর ঠিক উল্টো দিকেও আমরা সেম গাইড বরাবর একেবারে মিড পয়েন্টে যখন ক্লিক করব, তখন যেহেতু একটি কপি নিতে চাচ্ছি, এজন্য অল্টার কি চেপে ধরে একটি ক্লিক করব। দেখতে পাচ্ছেন উল্টো দিকে আমাদের সেম একটি চেইন আমাদের উল্টো দিকেও আমরা পেয়ে গেলাম। এবারে যে কাজটি আমরা করতে যাচ্ছি সেটি হলো, আমরা এখানে আমরা এই কাজগুলো শেষে আমরা এই গাইডগুলোকে সরিয়ে দিচ্ছি ব্যাক স্পেসের মাধ্যমে, সিলেক্ট করে ব্যাক স্পেস। এবার আমরা এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল রয়েছে, এটির মাধ্যমে এখানে এটিকে গ্রেডিয়েন্টের মাধ্যমে ফিল করতে যাচ্ছি। আমরা এটার স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি সহজে যাতে বোঝা যায়। দেখুন আমাদের চমৎকার একটি ঘড়ি অলরেডি তৈরি হয়েছে। আমরা ইচ্ছে করলে এবারে এখান থেকে কালার ডেভেলপ করতে পারি, ইচ্ছে করলে আমরা দেখুন আমরা একটি চমৎকার ঘড়ি তৈরি করতে সক্ষম হলাম। এবারে যদি আপনারা যে কাজটি করতে চান, এখানে যে স্ট্রোক কালার রয়েছে ব্ল্যাক, এটিকে যদি আপনারা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনারা পুরো ঘড়িটি সিলেক্ট করার মাধ্যমে আপনারা এখানে দেখুন স্ট্রোক কালার রয়েছে, আপনারা এটিকে পরিবর্তন করে দিতে পারবেন। প্রিয় বন্ধুরা, দেখুন কত চমৎকারভাবে অত্যন্ত সুন্দর একটি ঘড়ি আমরা তৈরি করতে সক্ষম হলাম। আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি। দেখুন আমাদের সামনে আমাদের চমৎকার একটি ঘড়ি অলরেডি আমরা তৈরি করেছি। এরকম মজার মজার কাজ আপনারা যদি তৈরি করতে চান, আমাদের সাথে থাকুন। আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। বন্ধুরা, আপনাদের উৎসাহই আমাদের পরবর্তী কাজের প্রেরণা। অতএব আমাদের সাথে থাকুন, আমাদের কাজকে সহায়তা করুন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।